সত্যিকার অর্থে পৃথিবীতে এখন পর্যন্ত তেমন কোনো ভ্যালিড ট্রিটমেন্ট নাই, কিন্তু তাই বলে কি আমরা কিছুই করি না? আসসালামু আলাইকুম, ডাক্তার হুমায়রা আফরিন বলছি, ফ্যাকো সার্জন এবং রেটিনা বিশেষজ্ঞ। আজকে কথা বলবো রেটিনার একটা বিশেষ রোগ নিয়ে। রোগটার নাম রেটিনাইটিস পিগমেন্টোসা, বাংলায় রাতকানা রোগ নামে পরিচিত। এই রোগটি খুব বেশি যে আনকমন তা কিন্তু না। আমরা আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে অনেক পেশেন্ট পাই যারা রাতকানা রোগে আক্রান্ত। এই রোগটা কিন্তু জেনেটিক রোগ, এটা ফ্যামিলিতে রান করে, বাট নট নেসেসারিলি যে আপনার ফাদারের থাকতে হবে, মাদারের থাকতে হবে এমন কিন্তু না। 2-3 জেনারেশন পরেও এই রোগটা দেখা দিতে পারে। পেশেন্ট আমাদের কাছে যখন আসে আমরা তার ফ্যামিলি হিস্ট্রি নেই, যে আপনার বাবা মা, কারো ভাই বোন, কারো কি আছে। অনেক সময় বলে যে না, কারো নাই। সো সে অবাক হয়ে যায় যে আমার কেন হলো, কিন্তু তার আগের জেনারেশন কিংবা তারও আগের জেনারেশনে হয়তো বা এই রোগটা ছিল, ডায়াগনোসিস হয় নাই, এখন তার জেনারেশনে হচ্ছে। তার ছেলেমেয়েরও যে হবেই এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার ছেলেমেয়ের নাও হতে পারে, বাট তার ছেলেমেয়ের পরের জেনারেশনেও এই রোগটা চলে আসতে পারে। সো এই যে এটা জেনেটিক রোগ, বাট এটা এভাবে রান করে, বংশগত রোগ। আর রেটিনাইটিস পিগমেন্টোসা বা রাতকানা রোগটা আর্লি ডায়াগনোসিস জরুরি। কেন জরুরি? যখন পেশেন্ট আর্লি অবস্থায় থাকে, মানে পেশেন্টের লক্ষণ যদি আমি বলি যে কিভাবে সে বুঝবে যে তার এই জেনেটিক রোগটা হয়েছে। পেশেন্ট স্বাভাবিক আলোতে ভালোই দেখবে, কিন্তু যখন আলো কমে যাবে, সেটা দিনের আলো হোক বা লাইটের আলো, উনি তেমন কিছুই দেখবেন না। তার মানে ডিম লাইটে সে কম দেখবে। তার রেটিনার কিছু সেলস আছে যেগুলি আলোক সংবেদনশীল, ওগুলিতে সমস্যা হয়, এই জন্যে সে কম আলোতে দেখে না। আস্তে আস্তে রোগটা যখন বাড়ে তখন সে হালকা আলোতে বা বিকালের পরে তেমন কিছুই দেখে না। তখন পেশেন্টের হাঁটা চলা করতে সমস্যা হয়, বা সে যখন রাস্তা দিয়ে যায় তখন আশেপাশে সে দেখে না, মানে দৃষ্টির ফিল্ড অফ ভিশন বলি আমরা, দৃষ্টিটা সংকুচিত হয়ে যায় আস্তে আস্তে। তাহলে আমি 2টা লক্ষণ বললাম। প্রথমত, সে কম আলোতে বা ডিম লাইটে দেখবে না বা কম দেখবে, আর আস্তে আস্তে তার দৃষ্টিটা সংকুচিত হয়ে যাবে। এই 2টা লক্ষণেই পেশেন্টকে বুঝতে হবে যে সে রাতকানা রোগের দিকে যাচ্ছে। তো পেশেন্টকে আমরা যখন পাই, আমরা তার রেটিনাটা পরীক্ষা করলেই কিছু ডিস্টিংক্ট ফিচার থাকে রেটিনাতে, যেগুলি দেখলে আমরা বুঝতে পারি যে এটা রেটিনাইটিস পিগমেন্টোসা এবং এটা জেনেটিক রোগ, আর এটা হচ্ছে রাতকানা। তখন আমরা পেশেন্টের ফ্যামিলি মেম্বারদেরকে স্ক্রিনিং করি যে অন্যান্যদের মধ্যেও রোগটা আছে কিনা। যাদের রেটিনাইটিস পিগমেন্টোসা থাকে তাদের দেখা যায় যে এক পর্যায়ে ছানি চলে আসে চোখে, কিংবা গ্লোকোমা নামে একটা রোগ হয়। তখন এই ছানি কিংবা গ্লোকোমার সিমটোমেটিক চিকিৎসা আমরা করে থাকি, বাট তাতেও পেশেন্টের দৃষ্টির কিন্তু খুব বেশি উন্নতি হয় না। কেননা এটা জেনেটিক রোগ এবং সমস্যাটা বেসিকলি রেটিনাতে থাকে। তো এখন সবাই তো চায় যে রোগ যাই হোক না কেন সেটার চিকিৎসা চাই, কেননা পৃথিবী চিকিৎসায় অনেক এগিয়ে গেছে। সো আমাকে চিকিৎসা দেন, পেশেন্টরা এটাই বলে। কিন্তু এই রেটিনাইটিস পিগমেন্টোসার সত্যিকার অর্থে পৃথিবীতে এখন পর্যন্ত তেমন কোনো ভ্যালিড ট্রিটমেন্ট নাই। আমরা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দেই এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট করি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে জেনেটিক ডিজিজগুলির ট্রিটমেন্ট যখন পৃথিবীতে আসবে, তখনই রেটিনাইটিস পিগমেন্টোসারও চিকিৎসা আসবে। কিন্তু তাই বলে কি আমরা কিছুই করি না? করি। পেশেন্টের ভিশন যখন কমে যায়, আরও কমে যায়, আমরা তখন তাকে লো ভিশন এইড দেই। লো ভিশন এইড হচ্ছে বিশেষ ধরনের চশমা, যেগুলি এই দৃষ্টি যাদের খুবই কম তাদেরকে সাহায্য করে। তো আমরা রেটিনাইটিস পিগমেন্টোসা সম্পর্কে জানলাম। আর এরকম যাদের সমস্যা যে অল্প আলোতে কম দেখেন, কিংবা সন্ধ্যার পরে তেমন কিছু দেখেন না, লাইট অফ করলে রুমটা একেবারে ডার্ক হয়ে যায়, কোনো কিছুই আপনার চোখে পড়ে না, আপনাদের অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখানো উচিত এবং আপনার রোগটা সম্পর্কে জানা উচিত। থ্যাংক ইউ।